আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক মুমিনদেরকে ডাক দিতেছে, ও মুসলমান ভাই, ও মুসলমান বোন, লক্ষ্য করে শুনেন। আমার আদরের সন্তান মুহাব্বত করে যদি ডাক দেই, অনেক ভাবে ডাক দেই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে তিনটা তাগিদ দিয়ে ডাক দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া একটা তাগিদ, আইয়ুহা এটা আরেকটা তাগিদ, আল্লাযীনা এই তিনটা তাগিদ দিয়ে আল্লাহ পাক মুমিনদেরকে ডাকতেছে। বুঝে আসছে কথা? আমাদের সন্তানদেরকে যখন ডাকি, আদর কইরা যখন আমার সন্তানকে ডাকি, ও সন্তান, আমার সন্তানকে বাবা বলে ডাকি, আমার ছেলে মেয়েকে যেরকম মুহাব্বত করে ডাকি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে মজা লয়ে লয়ে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক ঈমানদারদেরকে মুহাব্বত কইরা ডাক দিবেন, ডাক দিয়া বলতেছেন, আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আল্লাহ পাক শিখিয়ে দিলেন, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, দুনিয়ার মধ্যে যারা সৎ লোক আছে, দুনিয়ার মধ্যে যারা ভালো লোক আছে, দুনিয়ার মধ্যে যারা ভালো, তাদের সঙ্গে হয়ে যাও। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله، يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تعالى في آية أخرى كل نفس ذائقة الموت. وقال النبي صلى الله عليه وآله وأصحابه أجمعين من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, উত্তর সালুয়া উত্তরপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে 17তম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সদর, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখ মানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকুর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি একটি স্থানে, ওলামায়ে দ্বীনের মজলিসে, জান্নাতের টুকরা বাগানে আমাদেরকে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। এজন্য হার হালতে শুকরিয়া দেয় বান্দা, যে অবস্থানেই থাকো শুকরিয়া দেয়। যদি শুকরিয়া নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক নিয়ামতকে বাড়ায়। এজন্য ভাই, আপনি যেই অবস্থানে আছেন, যেই কাজ করেন, যে কৃষি কাজ করে, সে শুকরিয়া আদায় করবে কার? জুড়ে বলেন, কার শুকরিয়া আদায় করবে? যে ব্যবসা করে সে শুকরিয়া আদায় করবে কার? আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? তাইলে শুকরিয়া আদায় করব কার? আল্লাহর। যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক মুমিনদেরকে ডাক দিতেছে, ও মুসলমান ভাই, ও মুসলমান বোন, লক্ষ্য করে শুনেন। আমার আদরের সন্তান মুহাব্বত করে যদি ডাক দেই, অনেকভাবে ডাক দেই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে তিনটা তাগিদ দিয়ে ডাক দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া একটা তাগিদ, আইয়ুহা এটা আরেকটা তাগিদ, আল্লাযীনা, এই তিনটা তাগিদ দিয়ে আল্লাহ পাক মুমিনদেরকে ডাকতেছে। বুঝে আসছে কথা? আমাদের সন্তানদেরকে যখন ডাকি, আদর কইরা যখন আমার সন্তানকে ডাকি, ও সন্তান, আমার সন্তানকে বাবা বলে ডাকি, আমার ছেলে মেয়েকে যেরকম মুহাব্বত করে ডাকি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে মজা লয়ে লয়ে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক ঈমানদারদেরকে মুহাব্বত কইরা ডাক দিবেন, ডাক দিয়া বলতেছেন, আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আল্লাহ পাক শিখিয়ে দিলেন, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন। দুনিয়ার মধ্যে যারা সৎ লোক আছে, দুনিয়ার মধ্যে যারা ভালো লোক আছে, দুনিয়ার মধ্যে যারা ভালো, তাদের সঙ্গে হয়ে যাও। তাইলে মুহতারাম হাজিরিন, যারা বয়ান শুনতেছেন, এইখান থেকে আপনাদের আমল করার বিষয় হলো, ভয় করবেন কাকে? জুড়ে বলেন, ভয় করবেন কাকে? আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবেন? তাইলে এক নাম্বার আমল, ও মুসলমান ভাইরা আমার, ও উত্তর শালুপাড়ার যুব সমাজের ভাইরা আমার, ভয় করতে হবে আল্লাহকে। বলেন, জুড়ে বলেন, কাকে? আওয়াজ দিয়ে বলেন, ভয় করতে হবে কাকে? তাইলে আল্লাহকে ভয় করব, সৎ লোকদের সঙ্গে হয়ে যাব। আর এক আয়াতের মধ্যে বলেন, একই রকম একটা আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমাকে ভয় করার মতো ভয় করো,
আল্লাহ পাক বলেন, ও মুসলমান বান্দা, ও বান্দি, আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কবরে আইসো না। কথা ঠিক আছে নি? মুসলমান কাকে বলে একটু খেয়াল করে শুনেন। আমরা বাজারে যাই কেনাকাটা করতে, ঠিক কিনা? হ্যাঁ, বাজারে কেন যাই ভাই? কেনাকাটা করতে। ওয়াজ মাহফিলে যারা বসছেন এইখানে, আপনারা এখান থেকে আমল নিয়ে যাবেন, এলেম নিয়ে যাবেন, যেন শিখতে পারেন। আমার দিকে ইনশাআল্লাহ মনোযোগ দেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও বান্দা, ও বান্দি, খবরদার মুসলমান না হয়ে কবরে যাও না। মুসলমান কাকে বলে? ও ভাই, জন্মের পরে আমার বাবা আমারে গুনিয়ে আইনা মুসলমানি করায় দিল, ওইটাই কি মুসলমানি? না না না, ও ভাই, গুনি বাড়িতে আইনা মুসলমানি করায় দিছে, এইটার নাম মুসলমানি না। আল্লাহ পাকের বিধানগুলোকে মানা, আল্লাহ পাকের আইনগুলোকে মানা, আল্লাহ পাক যে বিধান দিছে এই বিধানগুলোকে মানা, আল্লাহ পাক যেগুলো নিষেধ করেছে এইগুলো অমান্য করা, এইটার নাম হলো মুসলমানি। তো ভাই, অনেকেই তো মনে করে যে আমার বাবা তো আমাকে মুসলমান বানাই দিছে, তাইলে মুসলমান এই হিসাবে বানাইছে, কিন্তু তোমার ভিতরে মুসলমানিয়ত লাগবে কিনা বলো? তাইলে মুসলমানিয়ত যদি রাগে, এক নাম্বার তোমাকে নামাজ ছাড়া যাবে, এটা আল্লাহর আইন, নামাজ পড়ো। কি ভাই, এখান থেকে আপনি একটা খেয়াল করেন, নামাজ পড়া আল্লাহর আইন। বাংলাদেশে যদি একটা আপনি অন্যায় করেন, খুন করেন, গুম করেন, ছিনতাই করেন, পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে, নিবে কি নিবে না বলেন? এটা বাংলাদেশ সরকারের আইন, এটা অমান্য করলে আপনাকে জেলে নিবে। আমার আল্লাহ পাকের আইন হলো, বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে। আমার আল্লাহ পাকের আইন হলো, ও বান্দা, ও বান্দি, তোমার অধীনে যে সমস্ত মহিলা আছে তাদেরকে পর্দা করাইবে। আমার আল্লাহর আইন, আমার আল্লাহর আইন হলো যাকাত দিবা। আমার আল্লাহর আইন হইল, যদি তোমার এরকম ভাবে ক্ষমতা থাকে তাইলে হজ করবা, এটা হলো আল্লাহর আইন। ও বান্দা, এগুলো অমান্য করার কোনো সুযোগ নাই। এগুলো যদি অমান্য করো তাহলে তুমি আর মুসলমান থাকবে না। আল্লাহ পাক বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কবরে যাও না, মুসলমান না হইয়া কবরে যাও না। কবর বড় কঠিন দোকান, কবর বড় অন্ধকারের ঘর। ও ভাই, আজকে যদি ইন্তেকাল করি, কালকে আমার মসজিদের মধ্যে এলান হয়ে যাবে, কথা ঠিক কিনা? আপনার নাম আর কেউ নিবে? হ্যাঁ, বলবে লাশটা কোথায়? আমার দিকে একটু খেয়াল করেন, আমি কি ভুল বললাম নাকি? আজকে যদি ইন্তেকাল করেন, আগামীকালকে বলবে লাশটা, আজকেই বলবে যে লাশটা কোথায়। ও ভাই, ও বোন, যারা বাহিরে আছেন একটু প্যান্ডেলের ভিতরে চলে আসেন। এ যা ভাই, একটু সামনের দিকে আগায় বসেন, পিছনে মানুষগুলি বসার জায়গা পাবে না। ও ভাই, ও বোন, তুমি দুনিয়ার মধ্যে আছো, এখানে জান্নাতের একটা বাগান হইছে, অনেক কষ্ট করে যুব সমাজ আয়োজন করছে, এখানে অনেক মানুষ বাহিরে, মেহেরবানি করে ভিতরে চলে আসেন। 2-4টা কথা শুনবেন আমলের নিয়তে। যে কথাটা বলতেছিলাম, যদি তুমি মারা যাও তোমাকে মানুষ লাশ বলবে, বলবে অমুকের লাশটা কোথায়। ও মুসলমান ভাই, এত মোহাব্বতের মানুষ তোমাকে দুনিয়ায়, তারা তোমাকে কবর দেওয়ার জন্য আস্তে আস্তে রেডি করতে থাকবে। মাইকের মধ্যে এলান হয়ে যাবে, এমকে নাই। ও ভাই, তোমার সুন্দর একটা জামা, এই জামাটা কাইটা ফেলবে, গোসল করাইতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। ও ভাই, তোমাকে গোসল করাইতে নিয়ে যাবে, এত দামি একটা ঘর বানাইলা, এই ঘরের ভিতরে তোমারে রাখবে না। দুনিয়ার যত কামাই আছে জীবনের দশায়, সব কামাই কইরা তুমি একটা ঘর বানাইলা, ওই ঘরের ভিতরে থাকার তোমার জায়গা নাই। ও যুব সমাজ, যুবক ভাইরা আমার, একটু ভিতরের ভিতরে প্যান্ডেলের ভিতরে চলে আসো। 2টা দিনই কথা শুনো, কবরের কথা শুনো, হাসরের কথা শুনো, দিলটাকে নরম করো রে ভাই। ও ভাই, তুমি যদি আজকে ইন্তেকাল করো, যুবক ভাই, ও ভাই, কত যুবক কবরে চলে গেছে, তোমাকে দুনিয়াতে রাখবে না। এত নরম একটা বালিশে তুমি ঘুমাও, খেয়াল করে শুনেন, নরম বালিশ ছাড়া ঘুমাও না, ভালো একটা খাট ছাড়া তুমি শুইতে পারো না।
তোমাকে কই লইয়া রওনা, তোমাকে কই নিয়া যাইতেছে। আল্লাহু আকবার। ও ভাই, ও যুবক ভাই, ও বাবাজান, ও পর্দার আলের মা বোনেরা, তোমাকে কই নিয়ে যাইতেছে? একটা খাটের মধ্যে তুলিয়া চারদিক দিয়া মানুষেরা দইরা তোমারে কই নিয়ে যাইতেছে? ও বোন, ও মা, তুমি তো ঘর থেকে একা একা বাইর হইয়া বাহিরের বাথরুমেও যাইতে পারো না, ভয় লাগছে তোমাকে কোথায় নিয়ে রাইখা চলে আসবে। ও ভাই, ও মুরব্বী বাবাজান, তুমি তো এত আরামের বিছানায় থাকছো, নরম বালিশ ছাড়া ঘুমাও নাই, তোমাকে অন্ধকার কবরে কই নিয়ে যাইতেছে? একটু কবরের কথা ভাবেন। ও ভাই, আমার পিছনে যারা ছিল একই রাস্তা দিয়ে চলতো, আজকে নাই। ও মুরব্বী বাবারা, অনেক মুরব্বীরাই এলাকাতে ছিল, উত্তর সারুয়া যুব সমাজে অনেক মুরব্বী ছিল, আজকে নাই। ও যুবক ভাই, ও পর্দার আলের মা বোনেরা, অনেক যুবক কবরে চলে গেছে। ও যুবক বোন, অনেক যুবতী নারী কবরে চলে গেছে। যদি কবরে চলে যাও কি অবস্থা হবে? আল্লাহ পাক বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, মুসলমান না হয়ে কবরে আইসো না। ওই কবরের মধ্যে যখন তোমাকে নামায় দিবে, কি একটা অবস্থা হবে একটু চিন্তা করে দেখো না রে ভাই। কবরের মধ্যে যখন দইরা তোমারে নামাইবে, এই মানুষজন ভিতরে তোমারে নামায় দিল, বাঁশের ফাল্টি গুলেই দিয়া দিল উপরে, দুনিয়ার আলো বাতাস আর নাই। আল্লাহু আকবার। যখন বাঁশের ফাল্টি গুলাই দিয়া দিল, উপরে একদম চাটাই দিয়া মাটি দিয়া দিল, আর কোনো বাতাস নাই, আর কোনো জায়গা নাই, অন্ধকারের ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, কবরের মধ্যে তোমারে নামায় দিল। ও বোন, কবরের মধ্যে নামায় দিয়ে চলে আসলো, আর কোনো কিছু নাই। তোমার ঈমান আর আমল, বলেন ঠিক কিনা? আর কোনো কিছু কাজে আসবে নি। এই দুনিয়ার ক্ষমতা কি কাজে আসবে নি? বলেন, দুনিয়ার বাহাদুরি কি কাজে আসবে? আরেকজনের জমি সম্পদ দখল কইরা খাইছেন, কাজে আসবে না ভাই। ও বোন, কবরের মধ্যে নামায় দিছে, সব বাহাদুরি শেষ। এত সুন্দর একটা জামা, এইটাও খুললো, এত দামি গাড়ি, ওইটাও রাইখা দিল, এত সুন্দর একটা বাড়ি বানাইলাম, অনেক টাকা খরচ করলাম, সব কামাই বাড়ির পিছনে দিলাম, এত চমৎকার একটা সুন্দর করে আমার সন্তানকে পড়ালেখা করাইলাম, সব কিছু ছাইরা দিলাম। কেন ছাইরা দিলাম? আমি কবরে চলে গেছি, আমি এখন মৃত, এত দুনিয়ার স্বাদ চইলা সব কিছু ছাইরা কবরে চলে গেলাম ভাই। এই কবরে আমাকে আপনাকে যেতে হবে কি হবে না? কবরে যাবেন কে কে? একটু হাত উঠান তো ভাই, একটু হাত উঠান। নাকি কেউ এই যে যারা হাত উঠাইছে না, কবরে কি যাইবেন না? তাহলে হাত উঠান তো, কে কে কবরে যাইবেন? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবরে যাওয়ার আগে সঠিক সামিয়ানা নেওয়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এজন্য ভাই যে আলোচনাটা করতেছিলাম, আজকে আপনি কার ইশারাতে ভাইয়ের সাথে দ্বন্দ্ব করেন? কার ইশারায়? ঘরের ভিতর থেকে একটু ফুসলানি দিয়া দিল, এই আওয়াজ পাইয়া আমি আমার ভাইয়ের সাথে গ্যাঞ্জাম লাগাই দিলাম, আমি আমার বোনের সাথে সম্পর্ক নষ্ট করে ফেললাম, আমি আরেকজনের জমি আমার ক্ষেতের লাইল কেটটা ভিতরে ঢুকাই দিলাম। এরকম আছে না না? কথা বলেন, আছে? এরকম আরেকজনের জমি কাইটটা কাইটটা একেরে সাইডটা একার ঢুকাই লেছি। তাইলে এরকম যদি করেন, বোনের সাথে একটু সম্পর্ক নষ্ট করে ফেলছে, ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলছে। কেন নষ্ট করছে? এই যে একটু ফুসলানির কারণে। না ভাই, দুনিয়ার মধ্যে যদি আপনি কারোর সাথে সম্পর্ক নষ্ট করেন, জান্নাতের আশার কইরে কি না। আত্মীয়দের সাথে যদি আপনি সম্পর্ক চিরতরে ছিন্ন করেন, জান্নাতের আশার করার দরকার। এজন্য ভাই, যাদের সাথে অনেক মুহিব্বিন মানুষ এরকম সম্পর্ক আছে, সম্পর্ককে জোরদার করেন। যে আয়াতটা পড়েছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন যে মুসলমান না হয়ে কবরে যায় না। মুসলমান যদি হতে চান, যদি মুসলমান হতে চান, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর আইন, এই 5 ওয়াক্ত নামাজ আপনাকে সুন্দরভাবে পড়তে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, আল্লাহর যত বিধান আছে এগুলিকে মানতে হবে, আল্লাহর যত নিষেধ আছে এগুলি থেকে বিরত থাকতে হবে, এরকম ভাবে যত সুন্নত আছে এগুলিকে আঁকড়ায় ধরতে হবে। ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ। তাহলে আপনাদেরকে যে আমলটা আমি দিলাম, আমলটা কি? এই আমলটা হলো একমাত্র ভয় করব কাকে? জোরে আওয়াজ করে বলেন,
কাকে ভয় করব বলেন? কোন নেতাকে ভয় করব? একমাত্র আল্লাহকে ভয় করব। আর প্রকৃত মুসলমান হওয়ার পরে কবরে যাব। এই জন্য আমাদের জবানকে পাক রাখার জন্য সবসময় জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করেন, জবানকে পাক রাখবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবানের মধ্যে জিকির রাখবো, রাস্তা দিয়া চলবো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তো জিকিরগুলি করবেন, বলেন ইনশাআল্লাহ। যে কথাগুলি বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়ালান আমাকে এবং যারা শ্রবণ করেছেন প্রত্যেককে ইখলাসের নিয়তে আমাল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।